আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কিন্তু বিশাল কিছু একটা ঘটছে। এই যে আলোচনা, এটা ম্যাট শুমার নামে এক এআই স্টার্টআপের সিইওর একটা ভাইরাল পোস্টের উপর ভিত্তি করে তৈরি। উনি বলছেন এমন একটা পরিবর্তন আসছে যা আমরা বেশিরভাগ মানুষই ঠিকঠাক বুঝতে পারছি না। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই পরিবর্তনটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি কাছে আর অনেক বেশি বড়। পুরো ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে চলুন একটা দারুণ তুলনা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একবার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের কথা ভাবুন তো। তখনকার পৃথিবীটা কিন্তু আজকের চেয়ে একেবারে অন্য রকম ছিল। তখন কিছু মানুষ বিদেশের কোনো এক ভাইরাস নিয়ে কথাবার্তা বলছিল। আমাদের বেশিরভাগেরই মনে হচ্ছিল, আরে এগুলো বাড়াবাড়ি। কিন্তু তারপর কি হলো? মাত্র ৩ সপ্তাহের মধ্যে গোটা পৃথিবীটাই ওলটপালট হয়ে গেল। আমরা সবাই কিন্তু দেখেছি কত দ্রুত একটা দূরের সমস্যা আমাদের বাস্তবতাকে একেবারে বদলে দিতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, এআই এর ক্ষেত্রেও কি আমরা ঠিক সেই এটাকে বাড়াবাড়ি মনে হচ্ছে পর্যায়ে আছি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, এই সতর্ক বার্তাটা কিন্তু কোনো বাইরের বিশ্লেষকের নয়। এটা আসছে এমন একজনের কাছ থেকে যিনি নিজেই এই প্রযুক্তি তৈরির একেবারে ভেতরে আছেন। ব্যাপারটা অনেকটা ভূমিকম্পের মতো, জানেন? যারা ফল্ট লাইনের সবচেয়ে কাছে থাকে তারাই কিন্তু মাটির কম্পনটা সবার আগে টের পায়। এআই এর ভবিষ্যৎ কিন্তু কোনো বিশাল ট্রেন্ডের ফল নয়। সত্যি বলতে, ওপেন এআই, অ্যানথ্রপিক আর গুগল ডিপ মাইন্ডের মতো হাতে গোনা কয়েকটি কোম্পানির মাত্র কয়েকশো গবেষকের হাতে এটা তৈরি হচ্ছে। ভাবুন একবার, এই ছোট্ট কিন্তু অসম্ভব প্রভাবশালী একটা দলই এই যুগান্তকারী পরিবর্তনের পেছনে আছে। এইসব সতর্কবার্তা হয়তো এখনও একটু দূরের ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু এই প্রযুক্তি কিভাবে আমাদের রোজকার কাজকে এখনই বদলে দিচ্ছে, চলুন লেখকের নিজের অভিজ্ঞতায় শোনা যাক, যা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। লেখকের গল্পটা শুনলে অবাক হতে হয়। উনি শুধু সহজ ইংরেজিতে একটা অ্যাপের আইডিয়া বর্ণনা করেছেন, আর এআই বাকি সব কাজ করে ফেলেছে। হাজার হাজার লাইনের কোড লেখা, অ্যাপটা নিজে নিজে পরীক্ষা করা, ডিজাইন আরও ভালো করা, আর সব শেষে একেবারে নিখুঁত একটা তৈরি প্রোডাক্ট হিসেবে সামনে নিয়ে আসা। এটা কিন্তু আর কোনো ভবিষ্যতের গল্প নয়, অটোমেশনের ক্ষমতা এখন আমাদের চোখের সামনে। অনেকেই বলেন, আরে আমি তো এআই ব্যবহার করে দেখেছি, তেমন কিছুই না। কিন্তু এই ধারণাটা আসে কারণ আমরা বেশিরভাগই ফ্রি পুরনো মডেলগুলো ব্যবহার করি। আসল কথা হলো, অত্যাধুনিক পেইড মডেলগুলোর সাথে এই ফ্রি মডেলগুলোর ক্ষমতার পার্থক্য আকাশ-পাতাল। এটা ঠিক যেন একটা পুরনো ফ্লিপফোন দিয়ে লেটেস্ট স্মার্টফোনের ক্ষমতা বিচার করার মতো ব্যাপার। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের ধাক্কাটা ঠিক কতটা বড় হতে পারে? অ্যানথ্রোপিকের সিইও ড্যারিও আমোডেইয়ের মতো একজন শীর্ষস্থানীয় গবেষকের ভবিষ্যৎবাণীটা রীতিমতো চমকে দেওয়ার মতো। তার মতে, আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৫০% হোয়াইট কলার বা অফিসিয়াল চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে। আর এই ৫০%র ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমরা এটাকে একটা টাইমলাইনের ওপর ফেলি। দেখুন, আগামী মাত্র ১ থেকে ৫ বছরের মধ্যে এই বিশাল পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হচ্ছে। আর যদি আরেকটু দূরের কথা ভাবি, তাহলে কম্পিউটারে করা যায় এমন কোনো কাজই আসলে আর নিরাপদ থাকবে না। তাহলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে? আইন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, কনসাল্টিং, লেখালেখি, ডিজাইন, অ্যানালাইসিস, এই সব পেশাগুলো। মূল কথাটা হলো, যে কাজগুলো মূলত একটা স্ক্রিনের সামনে বসে করা হয় সেগুলোই এখন সবচেয়ে বড় ঝুঁকির মুখে। এত সব শুনে ভয় পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু ঘাবড়ে গেলে তো চলবে না, তাই না? বরং চলুন দেখি এই নতুন স্রোতে টিকে থাকতে হলে সাঁতারটা কিভাবে শিখতে হবে, মানে কী ধরনের কৌশল নেওয়া যেতে পারে। প্রথমত, এআইকে আর খেলনা ভাবলে চলবে না, এটাকে একটা শক্তিশালী টুল হিসেবে ব্যবহার শুরু করতে হবে। একটা ভালো এআই এর পেইড ভার্সনে সাইন আপ করুন, সবচেয়ে ভালো মডেলটা বেছে নিন, আর এটাকে শুধু গুগল সার্চের মতো না ব্যবহার করে নিজের আসল কাজের মধ্যে নিয়ে আসুন। এমন সব কাজ দিয়ে এটাকে পরীক্ষা করুন যা আপনার কাছে কঠিন বা সময় সাপেক্ষ মনে হয়। আমি নিশ্চিত ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই কথাটা একবার ভালো করে ভাবুন। যে ব্যক্তি মিটিংয়ে এসে বলতে পারবে যে বিশ্লেষণটা করতে ৩ দিন লাগত, সেটা আমি এআই দিয়ে ১ ঘণ্টায় করে ফেলেছি, তিনিই কিন্তু সেই ঘরের সবচেয়ে মূল্যবান ব্যক্তি হয়ে উঠবেন। তার মানে এখনই এই টুলগুলো শিখতে পারলে ক্যারিয়ারে অসম্ভব সুবিধা পাওয়া সম্ভব। লেখকের একটা খুব সহজ
কিন্তু অসম্ভব শক্তিশালী পরামর্শ আছে। সেটা হলো প্রতিদিন নিয়ম করে মাত্র 1 ঘন্টা এআই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা। এই ছোট অভ্যাসটাই কিন্তু আপনাকে আপনার সহকর্মীদের থেকে শুধু এগিয়েই রাখবে না, বরং আপনাকে অপরিহার্য করে তুলবে। শুধু টেকনোলজি শিখলেই হবে না, ব্যক্তিগতভাবেও আমাদের আরও সহনশীল বা রেজিলিয়েন্ট হতে হবে। যেমন নিজের আর্থিক অবস্থা গুছিয়ে রাখা, নতুন করে ঋণ নেবার ব্যাপারে সতর্ক থাকা, আর সেই সব দক্ষতার ওপর জোর দেওয়া যা এআই সহজে নকল করতে পারে না, যেমন মানুষের সাথে ভালো সম্পর্ক, ফিজিক্যাল উপস্থিতি বা আইনি দায়বদ্ধতার মতো বিষয়গুলো। এতক্ষণ তো আমরা ঝুঁকি আর প্রস্তুতির কথা বললাম, কিন্তু চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখি। কারণ এই বিশাল পরিবর্তনের মধ্যে কিন্তু লুকিয়ে আছে বিশাল সুযোগও। এআই কিভাবে আমাদের মতো সাধারণ মানুষকে আরও শক্তিশালী করে তুলছে। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? আমাদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেবার পথে যে বাধাগুলো ছিল, যেমন দক্ষতা বা টাকা, সেগুলো এখন প্রায় থাকছেই না। একটু ভাবুন তো, এখন কি করা সম্ভব? কোনো কোডিং না জেনেই একটা অ্যাপ বানিয়ে ফেলা যায়, একজন এআই পার্টনারের সাথে মিলে একটা বই লিখে ফেলা যায়, অথবা মাসে মাত্র $20 বিশ্বের সেরা টিউটরের কাছ থেকে যে কোনো নতুন স্কিল শিখে নেওয়া যায়। শখ বা স্বপ্ন পূরণের রাস্তাটা এখন আগের চেয়ে অনেক সোজা। তাহলে এই নতুন যুগে টিকে থাকার মূলমন্ত্রটা কি? একটাই শব্দ, অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন যোগ্যতা। এর মানে হল ক্রমাগত নতুন জিনিস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার অভ্যাস আর বারবার নতুন করে শুরু করতে ভয় না পাওয়া। এটাই কিন্তু এখনকার সময়ে সবচেয়ে টেকসই সুবিধা। তো আলোচনা শেষ করব লেখকের শেষ প্রশ্নটা দিয়ে, যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। ভবিষ্যৎ কিন্তু চলে এসেছে। আপনার দরজায় কি কড়া নেড়েছে এখনো? কারণ সত্যি বলতে প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক সময় বলে কিছু হয় না, সময় এখনই।